আজকে এখানে তোমাদের জন্য বেশ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি, যেটা হলো সামনে রমজান মাস। এবং রমজান মাসে মোটামুটি অনেক স্কুল প্রতিষ্ঠান অলরেডি বন্ধ দিয়ে দিয়েছে। অনেকের স্কুল প্রতিষ্ঠান কিছু হয়তো বা কিছু রমজান পর্যন্ত খোলা থাকতে পারে। তবে আমার যতটুকু জানা, বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুল প্রতিষ্ঠান কিন্তু বন্ধ দিয়ে দিচ্ছে। এবং রমজান মাসের পরেই হবে পরীক্ষা। যারা জানো না যে পরীক্ষার ডেট কবে বা পরীক্ষা আসলে অ্যাকচুয়ালি কবে, তাদের বলে দিই যে তোমাদের মাধ্যমিক স্কুলে যে পরীক্ষাটা সেটা কিন্তু 24শে জুন অনুষ্ঠিত হবে এবং সেটার ডেট কিন্তু ফিক্স। অর্থাৎ তুমি ধরে নিতে পারো যে তোমার রমজান মাসের পরে আসবে তোমাদের ঈদ, অ্যান্ড ঈদ উল ফিতরের পরে তোমরা ঈদের পরেই পাবা প্রায় পরীক্ষা। অ্যান্ড অলরেডি তো তোমরা বই ভালোভাবে পাওই নেই, তো বই না পাওয়ার কারণে তোমাদের পড়াশোনা কিন্তু একবারেই হতাশা হয়ে গেছে। এখন সামনের রমজান মাস, এই রমজান মাসও যদি তুমি একবারেই পড়াশোনা না করো এবং চুপচাপ বসে থাকো, তাহলে এই পুরো সময়টা তোমার লস হয়ে যাবে এবং তুমি হঠাৎ করে একটি বিশাল বড় ঝামেলার মধ্যে পড়ে যাবা। সেই ঝামেলার নাম হলো পরীক্ষা। কারণ পরীক্ষা যখন আসবে তখন কিন্তু তুমি কি করেছো না করেছো, বই পাও না, এই ধরনের অজুহাত দিয়ে কোনো লাভ নেই। তোমাকে পরীক্ষা দিতেই হবে এবং ভালো গ্রেড না পেলে গার্জেন থেকে শুরু করে সকল কিছুতে তোমার বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে। তাই আজকের এই ক্লাসে আমরা তোমাদের রমজান মাসের পড়ার রুটিন সম্পর্কিত কথা বলতে চলছি। এমনভাবে বলবো না যে তুমি করতে পারবা না, তুমি ঘুমাবা না, তুমি খাবা না, প্রত্যেক ঘন্টায় পড়বা, নামাজ পড়বা, আবার পড়বা, এরকম কিছু আজ বলতে চলবো না। মানুষের পড়াশোনা যেমন প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হলো ঘুম। একটা মানুষের পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে মানুষের শরীরে রক্ত সঞ্চালন খুবই খারাপ থাকে, যার ফলে সে যতই পড়ুক না কেন তার কিন্তু কোনো লাভ হবে না। তাই আমি সর্বপ্রথম রিকমেন্ড করব যে তোমাদের কতটুকু সময় পড়তে হবে, কতটুকু সময় বিশ্রাম নিতে হবে, শরীরের কন্ডিশন অনুসারে তোমাকে ঠিক কতটুকু পড়া উচিত, এই রমজান মাসে কিভাবে পড়লে তোমাদের বই সম্পূর্ণ কমপ্লিট হবে, সেই বিষয়টা আজকে কথা বলবো। তো আজকে আমাদের টপিক হলো রমজান মাসের পড়ার রুটিন। এখন চলছে রমজান মাস আর আমরা সবাই রোজা রাখি, ঠিক আছে? রোজা রেখে পড়াশোনা করাটা অনেক অনেক টাফ। যারা পরীক্ষার্থী তাদের জন্য তো সারা বছরই পড়তে হয়, কি রোজা, কি ঈদ, আর কি বা আনন্দ। সামনে যেহেতু পরীক্ষা, এমনও হয়েছে যারা পরীক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষা দিবে, মানে পরীক্ষা তোমাদের রমজান মাসের পরেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাদের জন্য তো সারাক্ষণই পড়তে হবে। এমনও তো অনেকে হয়তো বা ভেবে নিয়েছো যে আজ আমি ঈদের দিনও এবারকা পড়াশোনা করব। হ্যাঁ, তোমাদের এরকম ভাবনা চিন্তা খুবই স্বাভাবিক। ইভেন আমিও একজন পরীক্ষার্থী হিসাবে সব সময় পড়াশোনা করি বা করতে হয় আমাকে। তাই রমজান মাসে পড়াশোনা করার জন্য আমি একটি সুন্দর রুটিন তৈরি করেছি, সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমি কিভাবে পড়ব। রমজান মাসে আমার পড়ার রুটিনটা কি, ঘুম সবকিছু ঠিক রেখে আমার যে রুটিনটা রয়েছে, যেটা আমি তৈরি করেছি যে রমজান মাসে, যেহেতু রমজানের পরে আমাদের পরীক্ষা হচ্ছে বিএসসির, তো সেই অনুসারে আমি তোমাদেরকে সেই রুটিনটা উপস্থাপনা করছি। আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে ইনশাল্লাহ। রমজান মাস বলে যদি কেউ পড়াশোনা না করে, তাহলে তার অনেক সময় লস হয়ে যাবে। তাহলে আর কোনো লস নয়, আসুন সকলে মিলে পড়াশোনা করি ধুমসে, ঠিক আছে? তো আমার কিছু কথা রয়েছে যে পড়তেই হবে। তো এখন যদি তুমি আনন্দ করো, পরবর্তীতে তোমাকে চাপ নিয়ে পড়তে হবে। কিন্তু ঘুরে ফিরে কথা একটাই, যে তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে, ঠিক আছে? এটার কোনো বিকল্প নাই। রমজান মাসে ইফতার করার পর শরীরে অনেক টায়ার্ড হয়ে যায়। আমরা সবাই জানি যে রমজান মাসে যখন আমরা ইফতারটা করি বা ইফতার গ্রহণ করি, তখন কি হয়ে যায়, আমাদের শরীর অনেক টায়ার্ড হয়ে যায়, এমনকি মনে হয় যে আর কিচ্ছু করা সম্ভবই নয়। কারণ তখন সারা দিন পর শরীরে খাদ্য প্রবেশ করার ভয় আর উচ্চ চাপের সৃষ্টি করে, এতে আমরা ক্লান্ত হয়ে যাই। এ কারণে ইফতারের পর কিছুক্ষণ শুয়ে থাকবেন, তবে ঘুমানোর দরকার নেই, ঠিক আছে? আপনি ইফতার করবেন এবং কিছুক্ষণ তারপরে কি থাকবেন, শুয়ে থাকবেন, তবে ঘুমাবেন না। ঘুমালে আবার নামাজও রয়েছে, সবকিছু আমাদের খেয়াল রাখতে হবে রুটিনটা উপস্থাপন করার সময়। তারপর তো আবার এশার নামাজ পড়তে হয়, সাথে তারাবির নামাজও পড়তে হয়। তাই তারাবির নামাজটা নিয়ে পড়তে বসুন। যখন নামাজ রাত্রে কিভাবে পড়তে বসবেন, আপনি ইফতার করবেন, তখন খুব ক্লান্ত হয়ে যাবেন, তখন যদি কেউ পড়তে বসেন তাহলে এটা আপনার বোকামি হবে। আপনি পড়তে তো পারবেনই না, বরঞ্চ আপনার আরো সমস্যা সৃষ্টি হবে। এর থেকে বেটার যে আপনি কিছুক্ষণ কি করবেন, ওই নামাজটা পড়ার পরে কিছুক্ষণ শুয়ে থাকবেন, ঘুমাবেন না, কিছুক্ষণ শুয়ে থাকে নিজেকে একটু ক্লান্ত থেকে একটু নিঃশ্বাস দেবেন, নিজেকে একটু রেস্ট দেবেন। দেওয়ার পরে আপনি চলে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য এবং তারাবি নামাজটা
পড়ে তারপর পড়তে বসবেন। যতক্ষণ আপনি পড়তে পারেন, ঠিক যতক্ষণ আপনি পড়তে পারেন। যদি আপনি পুরোটা রাত জেগে পড়তে পারেন তাহলে তো আরো ভালো। আর যদি না পারেন তাহলে 12টা পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে। মিনিমাম যেটা আমরা রিকমেন্ড করি যে পুরো রাত অনেকে পড়ে, আবার অনেকে কি হয় যাদের পরীক্ষা তারা তো রাত 12টা পর্যন্ত অনেকে পড়ে। অনেকে যারা গ্রাম অঞ্চলে থাকে তাদেরকে আসলে রাত 12টা পর্যন্ত জাগাই সম্ভব হয় না। তো তোমরা যতটুকু পারো অ্যাটলিস্ট চেষ্টা করবা যে 12টা পর্যন্ত যেন তোমরা পড়তে পারো, ঠিক আছে। কারণ ঘুম যেমন ইম্পর্টেন্ট তেমন আমাদের পড়াশোনাটাও কিন্তু ইম্পর্টেন্ট, না হলে পরীক্ষায় খুবই একটা খারাপ রেজাল্ট হতে পারে। এরপর আপনারা ঘুমিয়ে যাবেন। 12টার পরে কি হবে, আপনারা ঘুমিয়ে যাবেন। আর যারা রাত পড়বেন তারা তো পড়বেন। আবার সেহরি খাওয়ার পর একটু পড়তে বসুন, ঠিক আছে। যখন খাবার খাবেন, সেহরি খাওয়ার পর নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে কি করবেন, একটু পড়তে বসবেন। এভাবে পড়তে পড়তে সকাল প্রায় চেষ্টা করবেন যে সকাল 10টা যেন মিনিমাম 10টা পর্যন্ত যেন পড়তে পারেন। আর যদি না পারেন যতক্ষণ পারেন আপনি, ঠিক আছে, ততক্ষণ পড়বেন। তারপরে একটু ঘুমিয়ে নেবেন মিনিমাম 1টা পর্যন্তর মতো, ঠিক আছে, 1টার মতো করে ঘুমিয়ে নেবেন। তো 1 ঘন্টা পর্যন্ত যদি আপনার ঘুম হয়ে যায় তারপর আবার গোসল করবেন এবং নামাজ আদায় করবেন। তো এইভাবে আপনি কি করতে পারবেন, আপনার একটা পর্যায়ক্রম চালাতে পারবেন এবং সেই অনুসারে আপনি কাজ করতে পারবেন। আপনারা যদি স্কুল কলেজের ছাত্র হন, যেমন এখানে সবাই আমি মনে করি সবাই স্কুলের ছাত্র, কলেজে যদি হয়ে থাকেন কেউ, অথবা আপনার স্কুল কলেজ খোলা থাকে, তাহলে আপনাকে আর ঘুমানোর দরকার নেই, সোজা স্কুলে চলে যাবেন। মানে কি করবেন, আপনারা পড়বেন, পড়ার পরে সোজা কোথায় চলে যাবেন, স্কুলে চলে যাবেন, ঠিক আছে। সোজা ক্লাসে চলে যাবেন। এর পরবর্তীতে বিষয়টা যদি আসে, এরপর বিকেলে পুরোটা রেস্ট করতে পারেন, পুরো বিকালটাই রেস্ট করবেন, কোনো কাজ করার দরকার নেই, কেননা বিকেলে এত এনার্জি থাকে না। এবার কথা হলো অনেকে প্রাইভেট পড়ে, সেক্ষেত্রে কি করবে, প্রাইভেটগুলো চেষ্টা করবেন দিনের মধ্যে রাখার, বিকেলে না রাখার, কেননা বিকেলে কোনো এনার্জি থাকে না। সেক্ষেত্রে প্রাইভেটগুলোকেও দিনে রাখাই আপনাদের জন্য বেটার হবে। আর তার নামাজ আদায় করার পর একটু পড়াশোনা করতে পারেন। আপনার যদি জোরে পড়ার অভ্যাস হয় তাহলে আস্তে পড়বেন। যারা যারা একটু জোরে পড়েন তারা চেষ্টা করবেন একটু আস্তে পড়ার, তাহলে আপনার যে এনার্জি সেটা কম নষ্ট হবে। জোরে পড়তে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জির ফ্লো হয়। তো সেক্ষেত্রে যদি আপনি জোরে জোরে পড়েন তাহলে কি হয়, আপনার পড়াশোনার উপরে একটা কি হয়ে যাবে, একটা এনার্জি অনেক নষ্ট হবে। তো একটু আস্তে পড়ার চেষ্টা করবেন রমজান মাসে। সব মিলে বিকেলে কম পড়বেন, ঠিক আছে। সব মিলে বিকেলে কি করবেন, একটু কম পড়বেন। বিকেলে একবার উড়াধুরা পড়ার কোনো প্রয়োজন নেই। আর বিকেলে রেস্ট করার চেষ্টা করুন। তারপর আবার আমি যেভাবে দিয়েছি পড়ার সময়টা সেভাবেই পড়ার চেষ্টা করুন। আশা করি এভাবে পড়লে আপনারা একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন। একটা বিষয় হলো, আমি যে রুটিনটা উপস্থাপন করছি সেটা চেষ্টা করেছি যে আপনাদের ঘুম এবং বিশ্রাম এবং আপনাদের শরীরের যে কন্ডিশন থাকে সে অনুসারে, তার মানে আপনারা কোন কোন টাইমটা পড়বেন, আপনারা ঠিক নামাজ, রাতের নামাজটা কভার করা বা ঈশা নামাজটা তারাবিটা পড়ার পরে আপনি পড়তে বসবেন। মিনিমাম রাত 12টা পর্যন্ত পড়বেন, তাহলে এখানে আপনার মিনিমাম 3 ঘন্টার মতো পড়া হয়ে যাবে। তারপরে আপনি সেহারি ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পর যখন সেহারি করবেন, সেহারির পরে আপনি এখানে মিনিমাম আপনি চেষ্টা করবেন 10টা পর্যন্ত পড়ার। যদি ওখানে 10টা পর্যন্ত পড়েন, অথবা ধরেন আপনি 12টা পর্যন্ত বললেন, 12টা পর্যন্ত যদি পড়েন তাহলে ওখানে আপনার 6 ঘন্টা পড়া হয়ে যাবে। আর আপনি যদি 10টা পর্যন্ত পড়েন তাহলে আপনার 4 ঘন্টা হয়ে যাবে। তাহলে আপনার পূর্বে হবে 3 ঘন্টা আর এখানে হবে 4 ঘন্টা, মোটামুটি 7 ঘন্টা। একটা স্কুল কলেজের প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য এই 7 ঘন্টা এনাফ একটা ছাত্রের জন্য। তবে এখানে আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ যেভাবে পড়া সম্ভব হয় তা উপস্থাপনা করা। যেহেতু এখানে আমাদের ম্যাক্সিমাম স্কুল প্রতিষ্ঠানের ছাত্র, তো সেক্ষেত্রে তোমরা চাইলে এখান থেকে কিছু জিনিস, যেমন হলো 12টা থেকে একটু কমিয়ে 10টা পর্যন্ত আনতে পারো। তারপর সেহারির পরে একটু পড়া, যেখানে পড়া রাখা হয়েছে সেটা রাখো। চেষ্টা করবো যে রাত্রে পড়াশোনাটা ভালো থাকে। বিশেষ করে সকালে পড়াটা কিন্তু সবচেয়ে বেশি সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে সকালের পড়াটা সমান পড়া আসলে কখনোই মনে থাকে না। তাই চেষ্টা করবে যে সকালে সেহারির পরে তুমি যত বেশি পড়তে পারো তত বেশি পড়বা, ঠিক আছে। যাই হোক, আশা করি আমার এই ভিডিওতে তুমি উপকৃত হয়েছো। আমি তো এইভাবে পড়বো, আশা করি তোমরাও চেষ্টা করবা আমার মতো করেই পড়ার। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।